যদি আপনারা আমাদের চট্টগ্রাম দখল করতে চান, আমি বলবো আমাদের শুধু ব্রাহ্মণবাড়িয়া দখল করে দেখান। আমাদের ব্রাহ্মণবাড়িয়া দখল করতে আসলে সেভেন সিস্টার ভেঙে ভারত আত্মক্রিয়া হয়ে যাবে। সামরিক চিন্তা ভাবনা থেকে অন্যান্য যে সকল রাষ্ট্র বন্ধু আছে তাদের সাথে আমরা সখ্যতা করব। প্রয়োজন হলে চীন, জাপান, রাশিয়ার সাথে আমরা বন্ধুত্ব করতে প্রস্তুত। তবে ভারতের কোনো আগ্রাসনে আমরা মাথা নত করব না। সিরাজগঞ্জের ভাষায় একটি কথা বলে যায়, নিজের হুন্দে হাত বন্ধ, আরেকজনের হুক দো। এটার মানে হলো ওদের যে সমস্যা, সেই সমস্যার জন্য আমাদেরকে পানি ব্যবহার করতে বলে। ভারত তাদের নিজের দেশে সনাতন ধর্মের লোকদের নিরাপত্তা দিতে পারছে না। আন্তর্জাতিক মিডিয়াগুলোতে ধারাবাহিকভাবে প্রচার হচ্ছে, কিন্তু ভারতীয় কোনো মিডিয়ায় আজ পর্যন্ত আসে নাই। কারণ তারা তাদের সেগুলো ঢেকে রাখার জন্য আমার দেশকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে চায়। ভারতকে বলছি, শোভেন্দর বাবুকে বলছি, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি একটি মহান সুযোগ করে দিয়েছেন আমার দেশের মানুষের জন্য। আমাদের ভাইদের মধ্যে যতটুকু গ্যাপ ছিল আজকে সেটি পূরণ হয়ে গেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যত জাতি আছে, সকল ধর্ম বর্ণ ভুলে গিয়ে আজকে আমরা ভাই ভাই হয়ে গেছি। গত কয়েকদিন আগে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, তার ডাকে আমরা সাড়া দিয়েছি। তার মধ্য দিয়ে আজকে বাংলাদেশ সার্বভৌমত্বের প্রশ্নে একাকার হয়ে গেছে। যদি আপনারা আমাদের চট্টগ্রাম দখল করতে চান, আমি বলবো আমাদের শুধু ব্রাহ্মণবাড়িয়া দখল করে দেখান। আমাদের ব্রাহ্মণবাড়িয়া দখল করতে আসলে নাসিরনগর থেকে টেকা বের হবে, আর সেই টেকার মধ্য দিয়ে সেভেন সিস্টার ভেঙে ভারত আত্মক্রিয়া হয়ে যাবে। প্রস্তুত থাকেন, প্রস্তুত থাকেন। বাংলাদেশের মানুষকে আপনারা চিনেন নাই, এরা রক্ত দিতে শিখেছে, কারো রক্ত চক্ষুকে ভয় পায় না। ৭১-এ রক্ত দিয়ে স্বাধীন হয়েছিল, ২৪ সালে রক্ত দিয়ে ভারতের লেস প্যান্সার আর্মি ফ্যাসিস্টকে পরাজিত করে ভারতে পালিয়ে যাওয়ায় বাধ্য করেছে। প্রিয় বন্ধুগণ, সর্বশেষ বলি, আমার সারা দেশের প্রত্যেকটি নাগরিককে বলি, আসুন আমরা আজকে থেকে ভারতের কোন পণ্য ক্রয় করব না। আমার দেশের পণ্য আমি ক্রয় করব, বৈদেশিক মুদ্রা আমার দেশে থাকবে, রিজার্ভ শক্তিশালী হবে, দেশ উন্নত হবে, ইউরোপ আমেরিকার থেকেও বেশি শক্তিশালী আমার দেশ হবে। সামরিক চিন্তা ভাবনা থেকে অন্যান্য যে সকল রাষ্ট্র বন্ধু আছে তাদের সাথে আমরা সখ্যতা করব। প্রয়োজন হলে চীন, জাপান, রাশিয়ার সাথে আমরা বন্ধুত্ব করতে প্রস্তুত। তবে ভারতের কোনো আগ্রাসনে আমরা মাথা নত করব না। বাঙালি জাতি বীরের জাতি, এ জাতি কখনো মাথা নত করে নাই, আর কোনদিন করবেও না, ইনশাআল্লাহ।